সুখবর, আজকে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেলাম। সে কিন্তু খুব সুন্দরভাবে একটি পোস্ট দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, এখানে দেখতে পাচ্ছেন। আরেকজনেরটা যদি আমি দেখাই, আলহামদুলিল্লাহ অবশেষে অনেক ধৈর্যের পর এই অর্জন পেলাম। আসলেই আজকে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। আপনাদের মধ্যে কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি তারা কি করবেন, আগামী 15 দিনের মধ্যে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। সেজন্য প্রথমে কি করবেন, প্রোফাইলে আসবেন অথবা পেজে আসবেন। এসে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস অথবা পেজ স্ট্যাটাস। এই প্রোফাইল স্ট্যাটাস আমি ক্লিক করলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে এ টু জেড দেখবেন। অনেকেই কষ্ট করছেন অনেক দিন ধরে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পারছেন না। আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আগামী 15 দিনের মধ্যে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। এখন কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিচ্ছে, আজকে রাতে অনেকেই পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এমএসটি ছুড়াই পারবেন, প্রোফাইল বা পেজ হোক, দেখবেন গ্রিন টিক চিহ্ন আছে নাকি, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে নাকি, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে নাকি। আর কোনো কিছু চেক দেওয়ার দরকার নেই, ব্যাকে চলুন। এইভাবে যদি থাকে তাহলে আপনার প্রোফাইলে অথবা পেজে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আসবে। আর যদি দেখেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এখানে এই যে আমি ক্লিক করে দেখাই, এই যে প্রোফাইল রিকমেন্ডেবল রয়েছে, যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। আগে আপনাকে রিকমেন্ডেবল এটা করে আনতে হবে। ব্যাকে চলুন। এরপর মনিটাইজেশন যদি ঠিক থাকে, এখানে যদি মনিটাইজেশনে আপনার ইস্যু এসে থাকে, হলুদ ইস্যু, লাল ইস্যু এসে থাকে, সেগুলো আগে রিমুভ করতে হবে, অর্থাৎ প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। আর যদি প্রবলেম থাকে সেসব প্রোফাইলে কিন্তু অথবা পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। আগে আপনার ইস্যুগুলো দূর করুন, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার চেষ্টা করবেন। এবার ব্যাকে চলুন। এবার ধরুন আপনার প্রোফাইল বা পেজে সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক ফলোয়ার্স রয়েছে, ভিউজ রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না। তারা কি করবেন, এই যে এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে প্রতিটি পোস্টে আসবেন। এখানে দেখবেন সি ইনসাইট রয়েছে অথবা সি ইনসাইট অ্যান্ড অ্যাডস রয়েছে। সেই সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডিস্ট্রিবিউশন ইজ এভারেজ বা স্টিল গ্যাদারিং যেটাই থাকুক, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টেন্ট স্ট্যাটাস নো ইস্যুস, ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস, এইটা যদি থাকে তাহলে সেই পোস্টটা ডিলিট করবেন না। আর যদি দেখেন যে এখানে আপনার পোস্টে ইস্যু এসেছে, তাহলে কিন্তু আপনাকে সেই পোস্টটা ডিলিট করতে হবে। তবে স্ক্রিনে দেওয়া ইস্যুটি যদি এসে থাকে তাহলে সেটা রিমুভ করবেন না, ওই ইস্যুর জন্য কোনো সমস্যা হবে না কন্টেন্টে। ব্যাকে চলুন। এভাবে আপনি প্রতিটা কন্টেন্ট চেক দিবেন। সি ইনসাইটে ক্লিক করবেন, এই যে সি ইনসাইটে ক্লিক করবেন। সি ইনসাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রয়েছে দিস পোস্ট ইজ গেটিং 10% মোর ভিউজ, এই যে নো ইস্যুস, ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস, এটা থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেই পোস্টটা ডিলিট করবেন। আপনার প্রতিটা পোস্টই এভাবে চেক দিবেন। আপনার ধরুন চেক দেওয়া শেষ, এরপর কি করবেন, আপনি সপ্তাহে একটি বা দুটি লাইভ করবেন, 20 মিনিট আধা ঘন্টা লাইভ করবেন। তাহলে ফেসবুক বুঝতে পারবে যে এই প্রোফাইলটি একজন মানুষ চালায়। আপনাকে আমি বলছি 15 দিনের টার্গেট নেন, তাহলে সপ্তাহে দুইটা 4টা হবে, 4টা লাইভ করবেন। এক সপ্তাহে 2টা, অন্য সপ্তাহে 2টা, 4টা লাইভ করবেন। এরপর এই 15 দিনে আপনি কি পোস্ট করবেন, 2টা রিলস পোস্ট করবেন, একটি লেখা ছবি সহ পোস্ট করবেন, আর সপ্তাহে 2টি বড় ভিডিও পোস্ট করবেন। 2টা রিলস, একটা ছবি সহ লেখা প্রতিদিনই পোস্ট করবেন। আর সপ্তাহে 2টি বড় ভিডিও পোস্ট করবেন, 3 মিনিটের উপরে ভিডিও পোস্ট করবেন। আর রিলসগুলো যে আপলোড করবেন সেটা 20 সেকেন্ড, 16 সেকেন্ড, 30 সেকেন্ড, 25 সেকেন্ড। তবে 20 সেকেন্ড এটা বেটার হয়, রিচ পাবেন বেশি, ভিউজ পাবেন বেশি, আপনার পেজ বা প্রোফাইলের কন্টেন্টগুলো দ্রুত ভাইরাল হবে, সেক্ষেত্রে ফেসবুকের নজরে আসবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনাকে কয়টি পোস্ট করতে হবে। 2টা রিলস পোস্ট করবেন, একটি লেখাসহ ছবি পোস্ট করবেন, এবং সপ্তাহে 2টি বড় ভিডিও পোস্ট করবেন। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, আপনাকে ফেসবুককে জানাতে হবে যে আমার পেজের কন্টেন্টগুলো ভাইরাল হয়, আমার পেজে অরিজিনাল কন্টেন্ট আছে। আর গতকাল একটি ভিডিও দিয়েছি, যাদের অরিজিনাল কন্টেন্ট নেই তারা কিন্তু সেই কন্টেন্টগুলো
যদি সি ইনসাইড থাকে তাহলে রেখে দিন, সমস্যা নাই। আর যদি সমস্যা থাকে তাহলে সেই পোস্টগুলো ডিলিট করে দেবেন। তবে ডিলিট একেবারে করবেন না, সেক্ষেত্রে পেজ বা প্রোফাইলের রিচ ডাউন হয়ে যায়। ধীরে ধীরে আপনি হচ্ছে সেই পোস্টগুলো ডিলিট করবেন। এবার চলুন, আপনার পোস্ট ডিলিট হয়ে গিয়েছে, এখন কি করবেন? এই যে 3 ডট দেখতে পাচ্ছেন না, প্রোফাইলের শুরুতে বাম পাশে 3 ডটে আমি ক্লিক করলাম। এরপর নিচে আসুন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে আসবেন, অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন রয়েছে। এই যে ইওর অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করুন। এখানে এসে ট্রাস্ট রয়েছে, ট্রাস্টে ক্লিক করুন মাঝখানে। এরপর এখানে দেখবেন আপনি যে পোস্টগুলো ডিলিট করেছেন সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে 2টি পোস্ট রয়েছে, আমি একটি পোস্ট ডিলিট করে দেখাচ্ছি। এই 3 ডটে ক্লিক করলাম, আবার ডিলিটে ক্লিক করলাম, আবার ডিলিটে ক্লিক করলাম। এখান থেকে পোস্টটা ডিলিট হয়ে যাবে। আর আপনি যে পোস্টগুলো ডিলিট করেছেন এইগুলো যদি এখানে থাকে তাহলে 29 দিনের মধ্যে এই পোস্টের কারণে আপনার প্রোফাইল বা পেজে ইস্যু আসতে পারে। সে কারণেও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে দেরি হয়। তাছাড়া আপনি যেহেতু ডিলিট করেছেন, এখানে এসে একবারে হচ্ছে ক্লিয়ার করে দিবেন। এই পোস্টটা আমি রেখেছি, এটা আমি পুনরায় পোস্ট করব, সে কারণে রেখেছি। যাই হোক, ব্যাকে চলুন। এই 15 দিনে আপনি কোন ধরনের পোস্ট করবেন? আপনি প্রোফাইল এবং পেজে যাবেন, তারপর দেখবেন প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর। আপনার ক্যাটাগরি কি, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিলসগুলো দিবেন। ছবি আপনি ইচ্ছামতো দিতে পারেন, তবে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় চলে মার্জিত ছবি দিতে হবে, অন্য কোনো ছবি কিন্তু দেওয়া যাবে না। এবার হচ্ছে এই যে ডিজিটাল ক্রিয়েটর বা রান্নার যে আপনার ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির কোন রিলসটা বেশি ভাইরাল হয়েছে, এই রিলসে ক্লিক করবে। এখানে রিলসে ক্লিক করুন। এই যে রিলসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখবেন যে কোন ধরনের রিলসগুলো আপনার ভাইরাল হয়েছে। যে ধরনের রিলসগুলো আপনার ভাইরাল হয়েছে সেই টাইপের 3টি রিলস আপনি বেছে নেবেন। যে ধরনের রিলস ভাইরাল হয়েছে এই 15 দিনে সেই টাইপের রিলস আপনি প্রতিদিন আপলোড করতে থাকবেন। এরপর আপনার প্রোফাইল বা পেজে কোন ধরনের পোস্ট করা যাবে না? খুন খারাপি, মারামারি, ধর্ষণ, তারপরে হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো লাইভ করা যাবে না, সেই ধরনের পোস্ট করা যাবে না। অ্যাডাল্ট টাইপের ভিডিও, ছবি পোস্ট করা যাবে না। অন্যের ডাউনলোড করা পোস্ট অথবা কপি করা পোস্ট সেগুলো করা যাবে না। অর্থাৎ ডুপ্লিকেট কোনো পোস্ট এখন থেকে করা যাবে না। গতকাল ভিডিও দিয়েছি, ফেসবুক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এবং সিরিয়াসলি আপডেট দিয়েছে, আপনারা কিন্তু সেগুলো এড়িয়ে চলবেন। আর সেই ধরনের ভিডিও যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনি জীবনেও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না, আপনি শুধু খেটেই যাবেন, কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন না। সো কোনোভাবেই আনঅরিজিনাল কন্টেন্ট আপনি এখন থেকে আপনার প্রোফাইল বা পেজে এই 15টা দিন পোস্ট করবেন না। 15টা দিন নিজেকে একটু কন্ট্রোল করুন, আমার নিয়ম অনুযায়ী কাজ করুন, অবশ্যই আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার অনেক ধাপই আপনি জেনে গিয়েছেন। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, আপনি হচ্ছে একটি কন্টেন্ট আপলোড করলেন, আপলোড করেই হারিয়ে যাবেন না। আমি বলছি 15টা দিন কষ্ট করুন, আপনি সেই পোস্টে লেগে থাকবেন, আপনার পোস্টে যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলোর উত্তর দিবেন এবং আপনি ফেসবুকে এভাবে স্ক্রল করতে করতে যাদের ভিডিওই সামনে আসবে তাদের ভিডিওগুলো দেখবেন, তাদের পোস্টগুলো পড়বেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। আর আপনার যে ফ্রেন্ডস ফলোয়ার্স রয়েছে তাদের পোস্টগুলো যদি আপনার সামনে আসে তাহলে অবশ্যই তাদের পোস্টগুলো দেখেও গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে তারাও সাথে সাথে আপনার পোস্টে এসে গঠনমূলক কমেন্ট করবে। যখন দেখবেন যে তারাও এসেছে এবং বাইরে থেকেও কিছু কমেন্ট এসেছে, আপনিও লেগে আছেন সেই পোস্টের সাথে, তাহলে কিন্তু সেই পোস্টটা ভাইরাল হয়ে যাবে। এভাবে যদি আপনি রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স বাড়াতে থাকেন তাহলে ফেসবুকের নজরে কিন্তু খুব সহজেই যেতে পারবেন। ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজেই ধরতে পারে যে আপনি একজন অ্যাক্টিভ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার্স। আবার এই পোস্টগুলো যে করলেন, 3টা পোস্ট আমি বলেছি, সপ্তাহে 2টা বড় ভিডিওর কথা বলেছি, এই পোস্টগুলো খাতা কলম নিন, কখন কখন পোস্ট করবেন। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আগেই পোস্টগুলো তৈরি করে রাখুন, পরবর্তীতে আপনি শুধু জাস্ট পাবলিশ করে দিবেন অথবা আপলোড করে দিবেন। এরপর আপনি দিনে যে 3টি পোস্ট করবেন, এই 3টি পোস্ট কখন কখন করবেন আপনি হচ্ছে টাইমগুলো লিখে রাখবেন, সেই অনুযায়ী পোস্ট করবেন। এতে ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজেই ধরতে পারবে এই প্রোফাইল বা পেজ থেকে এই টাইমে ভিডিও আসে, তাহলে আপনার ভিডিওগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই অডিয়েন্সের কাছে পুশ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন।
কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ 15 দিনের টার্গেট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।